হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দুই প্রকারের প্রশ্ন। তোমরা যারা রেগুলার ক্লাসগুলো দেখছো, তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পাশাপাশি যে 10টা প্রশ্ন আমি আলোচনা করে দেবো, এই 10টা প্রশ্ন তোমাদের মনে রাখবে। তোমাদের যে মক টেস্টগুলো দিচ্ছে, এই মক টেস্টের প্রশ্নগুলো তোমরা সব একসঙ্গে রেখে দিবে। এগুলো কিন্তু 100% কমন যোগ্য প্রশ্ন। স্টুডেন্টস, আজকের যে ক্লাসটা সেটা দুই ভাগে হবে। প্রথমত আমি তোমাদের 10টা এমসিকিউ কোশ্চেন তোমাদের যেমনটা আলোচনা করে দিই, ঠিক তেমনভাবে আজকে আমি 10টা কোশ্চেন আলোচনা করে দেবো, তোমাদের ডিসকাস করে দেবো। তারপরে তোমাদের 10টা কোশ্চেন থাকবে এমসিকিউ টেস্ট। এটার আনসার তোমরা কমেন্ট বক্সে করবে। যেটা পারবে না সেটা কমেন্টে লিখে দেবে, স্যার এইটা পারলাম না, আমি সঙ্গে সঙ্গে সেটা রিপ্লাই করে দেবো। ঠিক আছে? তো তোমাদের একটা টেস্ট থাকবে আজকে। তোমরা যারা এতদিন ধরে ক্লাসগুলো করছো, যারা ক্লাসগুলো করোনি, তারা প্রথম দেখছো যারা, তারা পুরোনো ক্লাসগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে দেখে নেবে। ডাব্লিউপি কেপি ওয়ার্ডার কনস্টেবল 2024 ইংলিশ ক্লাস বলে একটা প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টটা চেক করে নেবে। ঠিক আছে? তাহলে কি বললাম, তোমাদের 10টা কোশ্চেন আমি আলোচনা করে দেবো, আর 10টা কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক বলতে পারো বা তোমাদের টেস্ট বলতে পারো, যেটা বলতে পারো আমরা করে নেবো। তো এটা একটা নতুন বিষয় তোমাদের সঙ্গে অ্যাড করছি। দেখি তোমরা কতটা ইনভলভ আছো আর কতটা ইংরেজিতে সাবলীল, সেটা বোঝা যাবে তোমাদের এই টেস্টের মাধ্যমে। তো আমি 10টা প্রশ্ন তোমাদের প্রথমে আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে, এমসিকিউ আকারে। তারপর তোমাদের এমসিকিউ আকারে 10টা প্রশ্ন দিয়ে দিচ্ছি, যেটা তোমরা কি করবে, মক টেস্ট করবে। কিভাবে দিয়ে দেবো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। প্রশ্নগুলো এইভাবেই শো করে দেবো। ঠিক আছে? তো চলো শুরু করি আজকের ক্লাসটা। তো প্রথম যে 10টা প্রশ্ন আমি তোমাদের আলোচনা করে দেবো, তার মধ্যে প্রথম প্রশ্ন যেটা, দেখে নাও একবার প্রশ্নটার দিকে। প্রশ্নগুলো মনে রাখবে, এই যে প্রশ্নগুলো তোমাদের আলোচনা করছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এগুলো 100% তোমাদের আসার সম্ভাবনা রয়েছে, 100% কমন যোগ্য প্রশ্ন এগুলো। এগুলো তোমরা নোট করে রাখবে। আমি যতগুলো মক টেস্ট দিব তোমাদের, সেই মক টেস্টের কোশ্চেনগুলো সবটা নোট করে রাখবে। ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল থাকবে। তো চলো দেখে নিই। While I dash in the library, someone threw a ball through the window. যখন আমি কি করছিলাম, লাইব্রেরিতে ছিলাম, তখন কেউ একজন আমাকে কি করেছে, বল ছুড়ে দিয়েছিল জানালা দিয়ে। থ্রিউ বলেছে, মানে এটা V2। এবার তোমাদের একটা কথা বলবো, রুলস বলবো, এটা মাথায় রাখবে। যদি হোয়াইল থাকে অথবা হোয়েন থাকে, যদি দেখবে হোয়াইল বা হোয়েন আছে, তাহলে মনে রাখবে একটা প্রথম সেন্টেন্সটাতে কি থাকবে, প্রথম সেন্টেন্স থাকবে পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? পাস্ট কন্টিনিউয়াস। প্রথম সেন্টেন্স কি থাকবে, পাস্ট কন্টিনিউয়াস। যখন হোয়াইল বা হোয়েন থাকবে, তখন দেখবে প্রথম সেন্টেন্সটাতে থাকবে পাস্ট কন্টিনিউয়াস, আর পরেরটা দিবে শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ V2। পাস্ট কন্টিনিউয়াস মানে কি, হয় ওয়াজ হবে, নাহলে ওয়ার হবে, তার সাথে কি হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ক্লিয়ার? বোঝা গেল? কথাটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। কোনো কিছু ভালো করে বুঝলে তোমরা সেগুলোর আনসার করতে পারবে। যদি দেখবে হোয়াইল আছে, ঠিক আছে, এরকম যখন হোয়াইল আছে, তখন দেখবে ফার্স্ট সেন্টেন্সটা কি হবে, ফার্স্ট সেন্টেন্সটা হবে পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? অ্যান্ড দ্বিতীয় সেন্টেন্সটা কি হবে, পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিটের রুলস কি, V2 বসানো। দেখো এখানে V2 আছে, তার মানে আমার কি লাগবে, পাস্ট কন্টিনিউয়াস লাগবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াসে কি হয়, হয় ওয়াজ হবে, আর না হলে কি হবে, ওয়ার হবে। ওয়াজ হবে নাহলে ওয়ার হবে, তারপরে কি, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ঠিক আছে? আইএনজি যুক্ত হবে। তো এটা রুলস। তাহলে এইবার বলো, আই বলেছে, তাহলে আই এর পর কি হয়, ওয়াজ হয় না ওয়ার হয়? আই এর পরে কি কি হতে পারে, দেখো, আই এর পরে ওয়াজ, ঠিক আছে, আই এর পরে অ্যাম, যদি প্রেজেন্টে থাকে, পাস্টে ওয়াজ। আই এর পরে কি হতে পারে, ডু। ঠিক আছে? এগুলো মনে রাখবে। আই এর পরে কি হতে পারে, হ্যাভ। তো এগুলো মনে রাখবে, এগুলো হতে পারে আই এর পরে। তাহলে আমরা এবার কি করব, হ্যাডও হতে পারে আই এর পরে ফার্স্ট টেন্সে। তাহলে কি বললাম, যে পাস্ট কন্টিনিউয়াস হবে যদি একটা V2 বলে আর ওয়াইল বা হোয়েন থাকে। তাহলে আমি কি করবো এখানে, পাস্ট কন্টিনিউয়াস, তাহলে আই এর পর কি বললাম, ওয়াজ হয়, ওয়ার হয় না। তাহলে কি হবে, ওয়াজ, তার সাথে আইএনজি। তাহলে ওয়াজ সিটিং। ওয়াইল ওয়াইল আই ওয়াজ সিটিং, যখন আমি বসেছিলাম, সামওয়ান থ্রিউ এ বল থ্রু দ্য উইন্ডো, জানালা দিয়ে কেউ একজন বল ছুড়ে দিয়েছিল। তাহলে কি হলো, ওয়াজ সিটিং। পরেরটা দেখো, চুজ দ্য রাইট ওয়ার্ড ফর লাভ ওয়ান সেলফ। লাভ ওয়ান সেলফকে কি বলা হয়? লাভ ওয়ান সেলফ মানে কি, লাভ ওয়ান সেলফ মানে হচ্ছে নিজে নিজেকে ভালোবাসা। নিজে নিজেকেই ভালোবাসে,
এরকমকে বলা হয় লাভ ওয়ান সেলফ, নিজেই নিজেকে ভালোবাসে যে, তাকে কি বলা হয়? নার্সিজম। নার্সিজম মানে হচ্ছে যে নিজে নিজেকে ভালোবাসে। এটা কি ওয়ান ওয়ার্ড। তোমাদেরকে ইডিএমস দিচ্ছি, কিছুদিনের মধ্যে ওয়ান ওয়ার্ড শুরু করব। যারা ইডিএম এর ক্লাসগুলো করনি তারা ইডিএম এর ক্লাসগুলো করে নেবে। প্রচুর ইডিএমস তোমাদের আলোচনা করেছে, সেই ইডিএমস গুলো কিন্তু লাগবে। আমি এমসিকিউ আকারে আলোচনা করেছি, এরপরে ওয়ান লাইনারও ইডিএমস কিছু দিয়ে দেবো। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটা, স্মার্ট গ্যালাক্সি টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবে বা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি কিন্তু সেখানে তোমাদের কিন্তু নোটস গুলো প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তো তোমাদের আমাকে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে 8759907656। যদি আমার ইংলিশ ক্লাস করতে চাও অনলাইন, এই নাম্বারেও যোগাযোগ করতে পারো, ঠিক আছে? অথবা আমার গঙ্গারামপুর বা তপন ব্রাঞ্চে তোমরা যদি ক্লাস করতে চাও, এছাড়াও আমাদের বালুরঘাট, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, মালদাতে ব্রাঞ্চ রয়েছে, তোমরা যে কোনো ব্রাঞ্চে ভর্তি হতে পারো। সেখানে আমারও অনলাইন ক্লাস তোমরা পেয়ে যাবে। পাশাপাশি আমার যেগুলো ব্রাঞ্চে আমি বসে থাকি, অর্থাৎ গঙ্গারামপুর এবং তপন ব্রাঞ্চে, তোমরা চাইলে আমাদের স্মার্ট গ্যালাক্সিতে ভর্তি হতে পারো। তাহলে এটা কি হলো? লাভ ওয়ান সেলফ মানে কি হলো? নার্সিজম, ঠিক আছে? নেক্সট, পরেরটা দেখো, দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন। ইডিয়মস এটা, এগুলো তোমাদের অনেক করেছে। ওয়ান্স ইন এ ব্লু মুন। ওয়ান্স ইন এ ব্লু মুন মানে কি? দেখো, ওয়ান্স ইন এ ব্লু মুন মানে হচ্ছে যেটা, দেখো, ব্লু মুন, মুনকে কি দেখেছো তোমরা? চাঁদকে কি দেখেছো? চাঁদকে কি দেখেছো? হয় ইয়েলো দেখেছো, ইয়েলো হাল্ফ মুন, মনে পড়ছে? মিটিং এন্ড নাইট কবিতাটা পড়েছিল রবার্ট ব্রাউনিং এর, তাই না? ইয়েলো হাফ মুন। চাঁদকে আমরা কি দেখি? হোয়াইট, তাই না? যেটাকে আমরা মুনলিট বলি, মুনলাইট নাইট বা মুনলিট নাইট। হোয়াইট দেখি। ব্লু চাঁদকে দেখা যায়? ব্লু চাঁদকে দেখা যায় না। তার মানে এটা কি? এটা হচ্ছে দুষ্প্রাপ্য। এর মানে কি হবে? ওয়ান্স ইন এ ব্লু মুন মানে হচ্ছে দুষ্প্রাপ্য, যেটা সহজে কি পাওয়া যায় না। তাহলে এর মধ্যে কোনটা দুষ্প্রাপ্য হচ্ছে দেখো? রেয়ারলি, ফ্রিকুয়েন্টলি, রেগুলারলি, নাকি নেভার, কখনোই না? কোনটা হবে? তাহলে যেটা হবে সেটা হলো রেয়ারলি। রেয়ারলি মানে দুষ্প্রাপ্য, যেটা সবসময় পাওয়া যায় না। ফ্রিকুয়েন্টলি নয়, রেগুলারলি নয়, বা নেভার মানে যেটা কখনোই নয়, কখনোই নয় না, পাওয়া যায়। এটা হবে কি? রেয়ারলি। বোঝা গেল? চলো নেক্সট। যারা তোমরা ডাব্লিউপি কেপি দিচ্ছ, তোমরা, বারবার তোমাদের বলছি, আমার ক্লাসগুলো কোনোদিন ক্লাস এমন হবে তোমাদের পছন্দের ক্লাস, আবার কোনোদিন এমন হবে তোমাদের আজকে ক্লাসটা ভালো লাগছে না, এরকম হতেই পারে। তার মানে এই নয় যে প্রত্যেক দিন ক্লাসটা তোমরা মিস করে যাবে বা ক্লাস করবে না। তোমাদের আমি বারবার বলেছি, তোমাদের যদি 10 আউট অফ 10 পেতে যায়, তোমাদের বলেছি যে এবার কিন্তু যেটা তোমাদের কাট অফ, সেটা কাট অফ কিন্তু ইংলিশ নির্ধারণ করবে। এবার মিলিয়ে নিও, এটা কেন বলেছি এই নিয়েও একটা ভিডিও তোমাদের প্রোভাইড করেছি, সেটা দেখে নিবে। এবার কিন্তু কাট অফটা কিন্তু ইংলিশটাই নির্ভর করবে। ইংলিশ যা ঠিক থাকবে তার কিন্তু কাট অফ হাই থাকবে, এটা মাথায় রেখো। 85 তো টোটাল তোমাদের মার্কস থাকছে ডাব্লিউবিতে। একটাই পরীক্ষা, 85 থাকছে। 85 এর মধ্যে 25 চলে গেল তোমার ম্যাথমেটিক্স, 25 চলে গেল রিজনিং, 25 চলে গেল জিকে। এইবার এইটার দিকেই সবাই ফোকাস রাখবে আর এইটার দিকে ক্লাস করবে। মেনলি থাকবে এখানে 10 নাম্বার ইংলিশ। এই ইংলিশের নাম্বারটা অনেক ভ্যারি করবে। যার ইংলিশ ভালো আছে সে 10-এ 10 পেলো, তার প্রচুর হাই কাট অফ হবে, সে পেয়েই যাবে, ঠিক আছে? মাথায় রেখো। তো তোমাদের আমি হাজারবার এই কথাটা বোঝাচ্ছি, তোমরা এটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। ইংলিশ ক্লাসটাকে মিস করো না, রেগুলার ক্লাসটা করো। সন্ধ্যা 6টার দিকে ইউটিউব চ্যানেল, স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে আসতেছে, ক্লাসটা মিস করবে না। পরেরটা দেখো, এক্সক্লুসিভ প্রপোজিশন, হুইচ ইজ দ্য কারেক্ট অপশন? মেক স্মোকার গেট ক্যান্সার, মেনি স্মোকার্স গেট ক্যান্সার। এটাকে সিলোজিজম বলে, ঠিক আছে? এরকমকে সিলোজিজম বলে। এগুলোকে খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড এটা এক ধরনের মনে রাখবে যে এগুলো কি হয়, এগুলো রিজনিং টাইপ হয়। তো এই টাইপেরও থাকে, আমি এগুলো তোমাদের শেখাবো। হ্যাঁ, সবকিছুই শেখানো হবে তোমাদের। তো কি হবে? মেনি স্মোকার গেট ক্যান্সার। মেনি স্মোকার গেট ক্যান্সারটা কোনটার সাথে মিলছে? ক্যান্সার পেশেন্টস আর স্মোকার। তার মানে কি বলছে? অনেক স্মোকার তারা কি হয়, তাদের কি হয়? ক্যান্সার হয়, ঠিক আছে? অনেক স্মোকার মানে ধূমপানকারীদের, বেশিরভাগ ধূমপানকারীদের বা অনেক ধূমপানকারীদের কি হয়? ক্যান্সার হয়। এবার অপশনে বলছে ক্যান্সার পেশেন্টস আর স্মোকার।
সমস্ত ক্যান্সার পেশেন্ট কি স্মোকার? নাও হতে পারে, এখানে তো মেনি বলেছে, সবার কথা তো বলেনি, তাই না? মেনি বলেছে, তো সবাই তো না, মেনি, সবাই না। তাহলে ক্যান্সার ক্যান্সার পেশেন্টস আর স্মোকার এটা সম্পূর্ণরূপে ঠিক নয়। এবার দেখো মেনির সাথে কোন কথাটা মিলবে? মোস্ট কথাটা। মোস্ট স্মোকার গেট ক্যান্সার, মানে যারা ধূমপান করে তাদের মধ্যে অনেকেরই কি হতে পারে? ক্যান্সার হতে পারে। তাহলে এই অপশনটা রাইট হচ্ছে, বুঝতে পারলে? মেনি মানে সবাই না, মেনি মানে অনেক, ঠিক আছে? মোস্ট মানেও অনেক। কিন্তু যদি আমি বলি যে সমস্ত পেশেন্ট, ক্যান্সারের পেশেন্টরা স্মোকার, তাহলে নাও হতে পারে, ক্যান্সারের অন্যান্য কারণও হতে পারে, তাই না? শুধু স্মোক করলেই ক্যান্সার হতে পারে এমনটা না। এর মানে তোমরা আবার মনে করো না যে আমি তোমাদেরকে স্মোক করতে বলছি। স্মোক করলে ক্যান্সার হওয়ার পার্সেন্টেজ 99, মানে ক্যান্সার হবেই, ক্যান্সার হবেই। কিন্তু ব্যাপারটা হলো যে এরকমও হতে পারে যে ক্যান্সার হয়েছে অন্য কারণেও হয়েছে। স্মোকিং মে লিড টু ক্যান্সার, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ঠিক, এটা এটা এই কথাটা ঠিক, এটা কথা ঠিক, এগুলো কথা ঠিক। কিন্তু আমাদেরকে দেখতে হবে যে এই যে কথাটা, এই কথাটার সাথে কোন কথাটা মিলছে। তাহলে মোস্ট স্মোকার গেট ক্যান্সার, এই কথাটা মিলছে। চলো নেক্সট দেখি। টু ফিল আন্ডার দ্য ওয়েদার মিনস, টু ফিল আন্ডার দ্য ওয়েদার এটাও একটা কি, এটাও একটা ইডিওমেটিক কথা। আন্ডার দ্য ওয়েদার, টু ফিল আন্ডার দ্য ওয়েদার মানে কি? আন্ডার দ্য ওয়েদার মানে কি? ধরো আমাদের এখন কি সিজন চলছে? সামার। তোমরা যদি ভিডিওটা কেউ উইন্টারে দেখে থাকো, ঠিক আছে, পরেও দেখতে পারো, ভিডিওটা থেকে যাচ্ছে পরেও দেখতে পারো। এখন দেখো সামার চলছে, তোমার তোমার এই সামারটা ফিল হচ্ছে না। তুমি ধরো উইন্টারে আছো, তোমার উইন্টারটা ফিল হচ্ছে না। তার মানে কি দাঁড়াচ্ছে? যে তুমি যে ওয়েদারটাতে আছো, অর্থাৎ যে কন্ডিশনটার মধ্যে আছো, সেই কন্ডিশনটা তোমাকে কি করছে না? শুট করছে না। তার মানে কি? তার মানে তুমি ভালো পরিস্থিতিতে নেই, তুমি খারাপ হয়ে আছো। তো যখন খারাপ পরিস্থিতি থাকে, যখন মন খারাপ থাকে, সেটাকে বলা হয় আন্ডার দ্য ওয়েদার। আমরা এটা ইডিওমেটিক কথাতে বলি, এটাকে আমরা ইডিয়মস বলি, ঠিক আছে, বাগধারা। এটাকে আমরা ইডিয়মস বলি। আমরা নর্মাল প্রচলিত কথা না বলে এটাকে আমরা ইডিয়মস আকারে বলতে পারি। যে আমার মন ভালো নেই বা আমি ভালো ফিল করছি না, সেই কথাটাকে আমরা কি বলতে পারি? আন্ডার দ্য ওয়েদার, ঠিক আছে? তো এটাকে বলবে ফিল আনওয়েল, ঠিক আছে, ফিল আনওয়েল। তাহলে ফিল, তুমি বলতে পারো স্যার ফিল ডিপ্রেসড কেন হবে না, দুঃখী কেন হবে না? দেখো দুঃখী না। আবার ফিল আনকমফোর্টেবল, এটাও না। কি হবে? আনওয়েল, আমি কি ততটা ভালো ফিল করছি না, আমি ভালো ফিল করছি না, আনওয়েল, ফিল আনওয়েল। তারপরে বলছে দ্য ওয়ার্ড ক্লাস্ট্রোফোবিয়া। ক্লাস্ট্রোফোবিয়া কি? দেখো সবসময় মনে রাখবে ফোবিয়া মানে কি? ফোবিয়া মানে হচ্ছে ভীতি, ফোবিয়া মানে হলো ভীতি, এটা মাথায় রাখবে আগে, ভীতি। ফোবিয়া মানে কি হলো? ভীতি, ঠিক আছে? ফোবিয়া মানে হলো ভীতি। তাহলে এবার আমাকে মনে রাখতে হবে যে কিসের ভীতি। তাহলে যখনই কোনো প্রশ্নে ফোবিয়া দেওয়া থাকবে এবং মিনস বলবে মানে সিনোনিয়ামস বলবে, তখন আমি কি করবো? যেটাতে ফেয়ার আছে সেটা, তো এখানে সব অপশন গুলোতে ফেয়ার আছে, তার মানে যে কোনো কিছুই হতে পারে। তাহলে কি? ক্লাস্ট্রোফোবিয়া, ক্লাস্ট্রোফোবিয়া মানে হচ্ছে ফেয়ার অফ কনফাইন্ড স্পেসেস, ফেয়ার অফ কনফাইন্ড স্পেসেস, ঠিক আছে? অনেক মানে অনেক জায়গা শূন্যতা দেখে, অনেক দূর দিগন্ত দেখে যেখানে কেউ নেই, এই জায়গাতে তোমার কি হয়? ফোবিয়া হয়, তোমার ভয় লাগে, ঠিক আছে? কনফাইন্ড স্পেসেস মানে তুমি অনেক শূন্যতা দেখে তোমার হচ্ছে ভয় পাচ্ছে। ফেয়ার অফ ক্রাউডস নয়, ফেয়ার অফ ডার্কনেস নয়, ফেয়ার অফ ওয়াটার নয়। ফেয়ার অফ ওয়াটার যেমন হাইড্রোফোবিয়া। আমি তোমাদের এখন প্রশ্নগুলো জিজ্ঞাসা করছি না, কারণ আমি তোমাদের 10টা যেহেতু এমসিকিউ দেবো, তার জন্য আমি এখন এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করছি না। পরের প্রশ্নটা দেখো, ইমপেশেন্ট। ইমপেশেন্ট মানে কি বোঝাচ্ছে? ইমপেশেন্ট মানে কি বোঝাচ্ছে? আর্ডেন্ট, ডিসপেশেন্ট, ডিসপেশনেট, নাকি পেশনলেস, নাকি আনইমোশনাল? ইমপেশেন্ট, ইমপেশেন্টের কি চেয়েছে? ইমপেশেন্টের হচ্ছে এখানে চেয়েছে মিনিং। মিনিং মানে মিনস মানে মনে রাখবে এটা হচ্ছে সিনোনিয়াম, ঠিক আছে, সিনোনিয়াম। তাহলে এখানে কি ইমপেশেন্টের সিনোনিয়াম চেয়েছে? ইমপেশেন্ট মানে হচ্ছে পেশেন্টলেস, যেখানে পেশেন্টলেস, ঠিক আছে, ডিসপেশেন্ট নয়, পেশেন্টলেস। এটা কি? এটা হলো প্রিফিক্স, ঠিক আছে, আর এটা হলো
সাফিক্স, এটা হলো সাফিক্স, ঠিক আছে, এটা প্রিফিক্স, এটা সাফিক্স। নেক্সট 8 নম্বরটা দেখো, এটা খুব সুন্দর কোশ্চেন। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু অনেক সময় আসে, ঠিক আছে, এগুলো একটু ভালো করে পড়বে। টিক দ্য কারেক্ট অপশন, কারেক্ট অপশনে টিক করতে বলছে। ড্যাশ আর স্টিল, আর বলেছে মানে কি বলেছে, প্লুরাল, আর কিছু পড়ার দরকার নেই, তুমি শুধু প্লুরাল ফর্মটা বের করে নাও তাহলে হয়ে যাবে। প্লুরাল, প্লুরাল বের করতে বলছে, তাহলে ডটার ইন ল প্লুরাল কি হবে, ডটার ইন ল, ধরো কথাটা মেন কথাটা ছিল ডটার ইন ল, এবার প্লুরাল কি হবে। তো যখনই মনে রাখবে যে এইরকম কথা যখন আসবে, ঠিক আছে, যখন এইরকম কথা আসবে যেটাতে কি হচ্ছে তিনটা শব্দ আছে, তিনটা শব্দ আছে, তিনটা শব্দ যুক্ত যৌগিক যে শব্দগুলো, তিনটা শব্দযুক্ত একটি শব্দ, এরকম শব্দ থাকলে কিন্তু সবসময় কোথায় হবে, প্রথমটাতে এস বা ইএস যুক্ত হবে, ঠিক আছে। যখন এই তিনটা শব্দযুক্ত কথা থাকবে তখন কোথায় এস বা ইএস যুক্ত হবে, প্রথমটাতে, প্রথমটাতে যুক্ত হবে, ঠিক আছে। এটা কারেকশন অফ এররে তোমাদের রুলস আমি শিখেছিলাম, আমাদের ক্লাসগুলোতে আমি শেখাই, কারেকশন অফ এররের ক্লাসগুলো আমি শুরু করব। তাহলে যদি সন ইন ল প্লুরাল করতে হয় তাহলে কি হবে, সনস ইন ল, বোঝা গেল। কোথায় হবে, শুরুতে হবে, মূল মূল যে শব্দ সেই মূল শব্দটার সঙ্গে এস বা ইএস যুক্ত করে প্লুরাল করা হবে, মনে থাকবে এটা, ভালো করে মনে রাখো, যে কোনো সময় প্রশ্নগুলো আসতে পারে পরীক্ষায়। নেক্সট চলে যাই, দ্য অ্যান্টোনিয়াম অফ দ্য ওয়ার্ড সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল মানে হচ্ছে প্রারম্ভিক, মানে হচ্ছে শ্যালো, এটার হচ্ছে, এটার হচ্ছে সিনোনিয়াম হচ্ছে শ্যালো, শ্যালো মানে অগভীর। তাহলে বুঝতে পারছো এর এন্টোনিয়াম চেয়েছে, এন্টোনিয়াম মানে কি, অপোজিট, তাহলে এর অপোজিট কি হবে, অপোজ কি হবে, ডিপ, তাই না, গভীর। সুপারফিশিয়াল মানে বললাম শ্যালো, তাহলে কি হবে, অপোজিটে কি হবে, ডিপ, গভীর। আজকে শেষ প্রশ্ন যেটা আমি ডিসকাস করে দেবো, তারপরে তোমাদের আমি প্রশ্ন দেবো যেটা তোমরা উত্তর করবে। তোমাদের কাছে অনেকটাই টাইম থাকছে, সোমবারের আগে তোমাদের আর ক্লাস হচ্ছে না, তো তোমরা প্রশ্ন উত্তরগুলো করতে থাকবে, কমেন্টে দিতে থাকবে। আই নিড ড্যাশ নোট, এবার দেখো, এটাও দেখো কারেকশন অফ এররের যে রুলস গুলো, আমার ক্লাসে যদি তোমরা ছাত্র কেউ দেখতে দেখো ওই ক্লাসটা, তাহলে মনে রাখবে যে কারেকশন অফ এররের এই রুলস গুলো দেখিয়েছিলাম, যে যখন কি হয় অনেকগুলো বিষয় বোঝাচ্ছে অনেকটা, কিন্তু সেটা একটা বিষয়কে নিয়ে, ধরো যেমন তোমাদের উদাহরণে আমি বলেছিলাম যে 50 মাইলস, 50 মাইলস, 50 মাইলস ইজ নাকি আর, 50 মাইলস ইজ নাকি আর এ লং ডিস্টেন্স, লং ডিস্টেন্স। তো তোমরা তোমরা এখানে উত্তর কি দিয়েছিলে, ইজ দিয়েছিলে, তাই না, যে 50 মাইলস, কারণ 50 মাইলসটাকে একটা জিনিস বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এইবার আমাকে বলতে হবে যে আমার কি করব, আমি 500 রুপি করব নাকি 500 রুপিস করব, বুঝতে পারলে। তাহলে 500টা কি একটা জিনিস বোঝাচ্ছে, তাহলে এটা হবে 500 রুপি, মানে 500 রুপি একটা বোঝাচ্ছে, একটা কয়েনকে বোঝাচ্ছে, একটা, এটা অনেকগুলোকে বোঝাচ্ছে না। যখন আমি 500 রুপিস বলবো তখন কি হবে, অনেকগুলো, কিন্তু এখানে কি প্রশ্নের মধ্যে কি আছে, এ, তার মানে একটা নোট, তাহলে একটা নোট হলে আমি কেন এস যুক্ত করবো, রুপিস, বোঝা গেল। তাহলে এ যেহেতু ছিল তাহলে আমাকে এই উত্তরটা করতে হবে, রুপিস। আশা করি তোমরা বুঝতে পেরেছো, 10টা প্রশ্ন বোঝা গেছে। এইবার তোমাদের আমি 10টা কোশ্চিন দিব, যেটা তোমরা, তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটার উত্তর তোমরা করবে, ঠিক আছে। চলো দেখে নি 10টা প্রশ্ন কি কি আছে। তাহলে তোমাদের যে 10টা প্রশ্ন আমি পরে নেক্সট ক্লাসে অর্থাৎ সোমবারের ক্লাসে আমি তোমাদের এটা আলোচনা তো অবশ্যই করে দেবো, তোমাদের কাজ থাকবে যে তোমরা এর উত্তরটা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। প্রথম প্রশ্ন দেখো, ওয়ান হু ব্রেকস ইমেজেস, একে কি বলা হয়, অপশন বলছে আইকোনোক্লাস্ট, আইডল, ইগোইস্ট নাকি স্টিগলার। তো বলবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মধ্যে এটা পড়ে। তারপর ওয়ান হু ফাইট ফর মানি, যে হচ্ছে কি করে, টাকার জন্য লড়াই করে, তাকে কি বলা হয়, এটা পড়বে, এটা করবে। জেনিটর, কিউরেটর, মার্সেনারি নাকি টেনার। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা করবে, হি ইনসিস্টেড, ইনসিস্টেড এর পরে কি হয়, তোমাদের এটা আমি অলরেডি করেছি আমার ক্লাসগুলোতে, তাহলে তোমরা বলতে পারবে এটা ইনসিস্ট অন নাকি ইনসিস্ট ইন নাকি ইনসিস্ট টু নাকি ইনসিস্ট ফর, করবে এটা। আরো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিচ্ছি 4 নম্বরে,
আই এম নট অ্যান্ড জেলাস, জেলাসের পর কি হবে? জেলাস অফ, জেলাস উইথ, জেলাস অ্যাবাউট, জেলাস টু করবে। আবার একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাটাচ দিস স্লিপ, যারা আমার ক্লাসগুলো কন্টিনিউ করেছো তারা এগুলো পারবে। স্লিপ, স্লিপের পরে কি হবে? অফ, উইথ, টু, অন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে কি? পার্টিকুলারলি সেই প্রিপোজিশনটাই বসবে এই ওয়ার্ডের পরে, ঠিক আছে? তো এরকম প্রিপোজিশন করিয়েছি তোমাদের, তোমরা দেখে নিবে ক্লাসগুলো। 6 নাম্বারটা দেখো, হুইচ ওয়ান ইজ মেনশন অ্যাজ সিঙ্গুলার ফর্ম, এর মধ্যে কোনটা সিঙ্গুলার ফর্মে আছে? সিঙ্গুলার ফর্মে আছে, এক বচনে কোনটা আছে? ক্রাইটেরিয়া, ডেটা, এলুমিনি নাকি মেডিয়াম, কোনটা সিঙ্গুলার ফর্মে আছে এটা লিখতে হবে। আইডেন্টিফাই দ্য এরর ইন দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে ভুল কোনটা? এ পিকচার হ্যাড বিং সিন বাই দেম, একদম সোজা, একটু চেষ্টা করলেই পেয়ে যাবে। এ পিকচার হ্যাড বিন সিন বাই দেম, কোথায় ভুলটা আছে? দা পিকচার বলেছে, হ্যাঁ, কোথায় ভুলটা আছে বের করো। সিলেক্ট দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, সঠিক বানান কোনটা? আমি স্পেলিং তোমাদেরকেও শেখাবো কিন্তু। হ্যারাস, হ্যারাস, এই বানানটা, কোন বানানটা, এর মধ্যে কোন বানানটা সঠিক হবে তোমাদেরকে বের করতে হবে। অ্যান্টোনিয়াম অফ নেস্টি, নেস্টির অ্যান্টোনিয়াম কোনটা হবে? এখানে অপশনস আছে, তোমরা অপশন দেখে দেখে করতে পারো। হ্যাঁ, নেস্টি, NASTY, এর অপশন কোন, এর অপোজিট কি হবে? আগলি, প্লিজেন্ট, অনপ্লিজেন্ট নাকি বিউটিফুল। 10 নম্বরটা, হুইচ ওয়াজ নিয়ারলি দ্য সেম মিনিং অফ অ্যানয়, অ্যানয় মানে অ্যানয়ের হচ্ছে কি লাগবে? সিনোনিয়াম, অ্যানয়ের সিনোনিয়াম কোনটা হবে? রিফিউজ, রিভোক, লেজি নাকি অফেন্ড, এর মধ্যে কোনটা হবে? তোমাদের এগুলো থাকলো হোমওয়ার্ক, তোমরা এই প্রশ্নের উত্তরগুলো কমেন্টের মধ্যে সবাই লিখবে, যারা যারা দেখছো, ঠিক আছে? যেটা পারবে করবে, যেটা পারবে না কমেন্ট করে দেবে যে স্যার এটা পারলাম না, এটা বলে দেন, ঠিক আছে? আমি সঙ্গে সঙ্গে তার উত্তর করে দেবো, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমাদের হোমওয়ার্কের উত্তরগুলো প্রত্যেকেরই চাই, তাহলে বুঝতে পারবো যে তোমরা ক্লাসগুলো কন্টিনিউ করছো, ঠিক আছে? ধন্যবাদ।